1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। দিব্যচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের 18,074 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে রয়েছে জলাকীর্ণ অঞ্চল। এই বনে রয়েছে মারাত্মক ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার। আস্তে আস্তে সুন্দরবন থেকে অনেক বাঘ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের একটি গৌরব এবং সুন্দরবনের একটি সৌন্দর্য। একে বাঁচিয়ে রাখা হচ্ছে আমাদের কর্তব্য। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পাশাপাশি ভারতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় পড়েছে এ বন। আয়ত প্রায় 9,458 বর্গ কিলোমিটার। এখানে জেলেরা মাছ ধরে তাদের জীবন জীবিকা পালন করে। বাংলাদেশের বেশিরভাগ মাছই এখান থেকে সংগ্রহ করা হয়। মাছের পাশাপাশি এরা এখান থেকে অনেক রকম মধু সংগ্রহ করে থাকে এবং এই মধু অনেক কম দামে প্রতিটা জেলায় জেলায় বিক্রি করা হয়। এই বনে বিচিত্র ধরনের রং বেরঙের পাখি বাস করে। তার মধ্যে প্রথম যে পাখিটা আছে সেটার নাম হলো ঈগল। এই পাখিটি এতটাই ভয়ানক যে কোনো প্রাণীকে সবল দিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারে। নাম্বার 2 যে পাখিটা আছে সেটা হলো মাছরাঙা। কেউ কেউ এটাকে আবার মাছরাঙা পাখিও বলে থাকে। নাম্বার 3 যে পাখিটা আছে সেটা হলো শিখরে। এই পাখিগুলা দেখতে যতটা সুন্দর তার চেয়ে সুন্দর হচ্ছে তাদের মুখের আওয়াজ। নাম্বার 4 যে পাখিটা আছে সেটা হলো তিলা নাগ। এই পাখিটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে সুন্দর এরা যখন উড়ে যায় ঝাঁকে ঝাঁকে তখন দেখতে আরও সুন্দর লাগে। এরকম আরও সুন্দর সুন্দর বিচিত্র ধরনের পাখি সুন্দরবনে পাওয়া যায়। এই সুন্দরবনে শুধু পাখি বা বাঘ পাওয়া যায় না, পাশাপাশি কিন্তু অনেক ধরনের জীবজন্তু পাওয়া যায়। এই বনের পাখি যখন একসাথে ডাকাডাকি করে তখন কিন্তু শুনতে আরও অনেক মিষ্টি লাগে। এই সুন্দরবনের যে পার্সেন্টেজ আছে এটার 60% পেয়েছে বাংলাদেশ, বাদবাকি 40% পেয়েছে ভারত। বাংলাদেশে বেশি ভাগ পাওয়ার কারণে 2001 সাল থেকে প্রতি বছর 14 ফেব্রুয়ারি বাংলাদেশের পালিত হচ্ছে সুন্দরবন দিবস। তবে এ বনে প্রায় 200 বছরের ইতিহাসে আয়তন হ্রাস পেয়েছে প্রায় 1/3। দিন যত যাচ্ছে আয়তন তত হ্রাস পাচ্ছে। তাই আমাদের উচিত হচ্ছে সুন্দরবনকে ভালোবাসা এবং এই বনকে কি করে বাঁচানো যায় সেই কাজগুলো করা। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।